কেন বলতে হ্যাঁ, প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা বাংলার মানুষ এখন বুঝতে পারছে। প্রথম দিকে মা মাটি মানুষের সরকার আর সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরেই মানুষের বিশ্বাসটা নিয়েছিলেন। অবশ্যই আপনি লড়াই করেছিলেন 2011-র আগে, কিন্তু 2011-র পরে আপনি যে এতটা পরিবর্তন হবেন আমরা সত্যি বিশ্বাস করতে পারি না, যে একটা মানুষ এতটা পরিবর্তন হতে পারে। যে মানুষের নামে ফেলিনি বসাক, তাকে নিয়ে আপনি চলে গেলেন রাইটার্স বিল্ডিং এ, জ্যোতিবাবুর পুলিশ চুলের মুঠি ধরে আপনাকে বের করে দিয়েছিল। বাংলার মানুষ এগুলো দেখেছিল, অত্যন্ত ভালোবেসেছিল আপনাকে। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর যেভাবে নিম্ন স্তরে রাজনীতি করলেন মমতা ব্যানার্জি, আজকে মোদিজি বা কেন্দ্র সরকারের নাম না হয় সেজন্য আপনি বাংলার মানুষকে পিষে দিলেন। ভারতবর্ষের প্রতিটা রাজ্যে আয়ুষ্মান ভারতের লাভ মানুষ ওঠাচ্ছে। আজকে 61টা প্রকল্প রেলওয়ে, কেন্দ্র সরকার থেকে রেলওয়ে মন্ত্রণালয় দিয়েছে, জমি দেওয়া হচ্ছে না। শুধু ডেভেলপমেন্টের কাজ নয়, শুধু চিংড়িঘাটার যে ব্রিজ আটকে রেখেছেন তার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন, যাতে কাজটা আটকে যায়, যাতে মোদিজির নাম না হয়, যাতে বাংলার মানুষের অসুবিধা হোক। কিন্তু উনি রাজনীতি করে গেছেন। এমনকি আমাদের সিকিউরিটি, বাংলার মানুষের সিকিউরিটি, বাংলা দিয়ে ঢুকছে টেররিস্ট, সারা ভারতবর্ষে নাশকতা ছড়াচ্ছে। 140 কোটি ভারতবাসীর সিকিউরিটি আপনি একটুও ভালোবাসেন না, ভারতের মানুষকে একটুও ভালোবাসেন না। আপনি বর্ডারের ফেন্সিং এর জন্য আপনি জমি দিলেন না, এতটা নিচুতে নামলেন রাজনীতি করার জন্য, এতটা নিচুতে নামতে পারলেন শুধু সিংহাসন দখল করার জন্য, পাওয়ার দখল করার জন্য। আপনি যে এতটা নিচে নামতে পারবেন সত্যি বাংলার মানুষ আপনাকে ভাবতে পারেনি মমতা ব্যানার্জি, ছোট বোন হিসেবে বলছি। সেই জন্যই মানুষ আজকে পরিবর্তন চাইছে। 26-এর নির্বাচনে আজ থেকে মমতা এবং অভিষেক প্রচার শুরু করছেন উত্তরবঙ্গ থেকে, কি বলবেন? কিছু বলার নেই, উনি যেখানে যাবেন বা ওনার ভাইপো যেখানে যাবেন, মানে আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি, সেখানে আরো বেশি করে টিএমসির ভোট কাটবে। কারণ মমতা ব্যানার্জি আপনি হয়ে গেছেন এখন প্রতারণার মুখ, আপনি হয়ে গেছেন দুর্নীতির মুখ, আপনি 294টা সিটেরই মুখ। আমাদের যেরকম 294টা সিটের মুখ হচ্ছে মোদিজি, আপনি 294টা সিটের মুখ, কিন্তু প্রতারণার মুখ, মহিলাদের অত্যাচারের মুখ, 8টার পর মহিলারা বেরোবে না তার মুখ, মহিলাদের হবে তার রেট বেঁধে দেওয়া হবে কিন্তু কোনো শাস্তি হবে না তার মুখ, লিফটে একটা ইয়াং ছেলে আরজি কর আপনার সরকারি হাসপাতাল মারা গেল, আপনি তার মুখ, অব্যবস্থা, চূড়ান্ত অব্যবস্থা, চূড়ান্ত অরাজকতা, আপনি তার মুখ। আপনি যেখানেই যাবেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, আপনাকে বাংলার মানুষ হারাবে। রায়দিঘিতে বিজেপি কর্মী খুন হয়েছে, কি বলবেন? নির্বাচনের আগে আবার খুন হয়েছে, এটাই তো আমাদের ট্রেন্ড। আজকে উত্তরপ্রদেশ এত বড় একটা রাজ্য, লোকাল বডি ইলেকশন, বিধানসভা ইলেকশন, লোকসভা ইলেকশন, একটা টু শব্দটি হয় না। আর পশ্চিমবঙ্গে লোকাল বডি ইলেকশন 12টা পড়ে গেল, এটা তো বিধানসভার ভোট। মমতা ব্যানার্জি জানেন, তৃণমূল জানেন যে তারা চলে যাচ্ছে, যাবার আগে শেষ কামড় দিয়ে যাচ্ছেন। তাই আমাদের আজকে খুন হতে হচ্ছে আমাদের কর্মীদের। শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুরে যদি ঠিকঠাক ভাবে ভোট হয় তাহলে জিতবো, কিন্তু সন্ত্রাস হতে পারে। সন্ত্রাস তো হবেই, কিন্তু সন্ত্রাস এবারে সেন্ট্রাল ফোর্স করতে দেবে না, সিইসি হতে দেবে না। এবং এটাই আমরা বারবার আর্জি জানিয়েছি মিস্টার জ্ঞানেশ কুমার, সিইসি কে, ইলেকশন কমিশনকে। আমরা আশা রাখবো, কারণ আমরা বলছি যে যাবার উনি জানেন, ওনার কাছেও তো আইবি রিপোর্ট আছে যে ওনার সরকার হচ্ছে না, কিন্তু যতটা সম্ভব যেভাবেই হোক, ভয় দেখিয়ে হোক, সন্ত্রাস করে হোক, বোমবাজি করে হোক। আমিও শুনছি আমার এলাকাতে বোমবাজি করা হবে, আমার কাছে খবর এসেছে, যেখানে আমার সব থেকে ক্রিম ভোটার্স সেইখানেই বোমবাজি শুরু হবে, আমার কাছে খবর আছে। কিন্তু সেইটা কিভাবে আটকানো যায়, এটা তো রাজনীতি, সাম দাম দণ্ডভেদ, যে কোনো হালাতে এই ইলেকশন বাংলার মানুষের জন্য আমাদের জিততে হবে। বিভিন্ন ইন্ডি অ্যালায়েন্স জোট পার্টনার্স, মমতা ব্যানার্জি তৃণমূল যেখানে ওয়ান অফ দ্য জোট পার্টনার,
ইস্তেহারে অনেক কিছুই তারা বলে, আমরাও ইস্তেহারে বলি। দুটো দলের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওই দলটা বলে প্রতিশ্রুতি দিয়ে রাখে না, আর আমার দল আমার মোদিজি প্রতিশ্রুতি দিয়ে রাখে। আমরা তো ভাতার এগেনস্টে নই, আমি তো বলিনি যে আমরা ভাতা দেব না। আমরা তো 3,000 টাকার অন্নপূর্ণার ভান্ডার দেব, কিন্তু ভান্ডারের সাথে সাথে আমরা মহিলাদের সশক্তিকরণ করব। আমরা রেট বাঁধবো না। আমরা বাড়িতে বসে মা মাসিরা যারা হোম মেকার, বাড়িতে বসে বড়ি, পাঁপড়, আচার, সোয়েটার, সেলাই করার জিনিস বানাবেন, আমাদের বাজারে বিক্রি হবে, সেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। সুতরাং আমরা সেই ধরনের ম্যানিফেস্টো করব, যেখানে প্রত্যেকটা স্তরের মানুষের উপকার হয়। আজকে টোটো চালক, তাদের যাতে উপকার হয়। আজকে ট্রাক ড্রাইভার, তাদের যাতে উপকার হয়। আজকে বাস ড্রাইভার, তাদের যাতে উপকার হয়। আজকে অসংগঠিত সেক্টরের কর্মীরা, তাদের যাতে উপকার হয়। আজকে ICDS আশা কর্মী 20,000 টাকা মাইনে পাচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এখানে এদের মাইনেই দিচ্ছে না। 3 মাস 4 মাস তারা PF পাচ্ছে না। এই দুর্নীতি আর চলবে না। প্রতি বছর SSC পরীক্ষা হবে, স্বচ্ছভাবে প্যানেল বেরোবে, এবং যে পদগুলো খালি রয়েছে সরকারি পদ, সেগুলো পূরণ করা হবে। সুতরাং ম্যানিফেস্টোতে অনেক কিছু আছে। আমরা তৃণমূলের পথে যাই না, তৃণমূল আমাদের কপি করে, and which we are happy about. কপি তখনই হয় যখন কেউ ভালো কাজ করে, সেটাকেই কপি করে। সো স্টিকার দিদি হচ্ছেন মমতা ব্যানার্জি, মোদিজি স্টিকার দাদা নন। সুতরাং we are happy with our manifesto. 28-এ অনেক কিছু পাবেন আপনারা। ফের প্রশাসনিক রদবদল করলো নির্বাচন কমিশন। 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হলো। ভবানীপুর সহ একাধিক হেভিওয়েট কেন্দ্রেও রিটার্নিং অফিসার বদল হয়েছে। হবেই তো, যারা ভাবছে যে তোষামোদি করে তারা বৈধ ভোটারের নামটা কাটবে, আর রোহিঙ্গা, বাংলাদেশি, ডুপ্লিকেট শিফটেড ডেড ভোটারের নামটা ঢুকিয়ে দেবে, কোথায় যাবেন? এরপরে তো এখন কিন্তু শুধু সরানো হয়েছে, এরপরে আপনাদের নামে FIR হবে, চাকরিটা যাবে। তাই বলবো যে শুধরে যান। আপনার ওই যাকে ভাবছেন না ভগবান, মমতা ব্যানার্জি, কেউ বাঁচাতে পারবে না। আপনার রাজীব কুমারকেও বাঁচাতে পারবে না। আপনার ওই আপনাদের যে সচিব আছে আমাদের, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কাউকেই বাঁচানো যাবে না। সুতরাং শুধরে যান, কারুর পক্ষপাতিত্ব করবেন না, না বিজেপির করবেন না TMC করবেন। আপনাকে EC যা কাজ করতে বলেছে সেটা করুন। আর আজকে যে বিষয়গুলো হচ্ছে ট্রান্সফার করার, এই পক্ষপাতিত্ব করার জন্যই হচ্ছে। হ্যাঁ